হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি একদম। তো আজকে নিয়ে এসেছি একাদশীর ব্লগ। একাদশীর ব্লগে আজকে কিন্তু খুব স্পেশাল একটা মানুষ আমাদের বাড়িতে এখানে এসেছিলো গান গাওয়ার জন্য। তো অর্কেস্ট্রা ছিল, খুব বড় সড়ো অর্কেস্ট্রা হয়েছে। তো ওনার গান সবাই ভালোবাসে, হয়তো ওকে দেখে সবাই বুঝতেও পেরেছো কে। হ্যাঁ, ইমন চক্রবর্তী এসেছিলো আমাদেরই বাড়িতে, আমাদের শ্বশুর বাড়িতে। তো এখানে কিন্তু গান খুব সুন্দর করে হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি। তো যাই হোক, কিন্তু আমি দেখিনি, কিন্তু সবাই আমাকে ভিডিও টিডিও সব পাঠিয়েছে। তো তোমরাও দেখে নাও ওনার ভিডিও, গানগুলো। অবশ্যই কপিরাইট আসবে, কিন্তু তাও শুনে নাও। এভাবে
সত্যি বলতে উনি কিন্তু ভীষণ মানে মিশুকে ভীষণ ভালো মেয়ে, ঠিক আছে। তো খুব ভালো লাগলো ওনার প্রোগ্রাম, আমি দূর থেকে এনজয় করছিলাম ভিডিও কলে। এবং আমার অনেকে ছিল পরিবারের সদস্য, তারা কিন্তু সবাই ভিডিওগুলো তুলে কিন্তু আমাকেও দিয়েছে, বাকি সবাইকেও পরিবারের দিয়েছে। আমার জন্য কিছু কিছু ভিডিও তুলে রেখেছিল, কারণ যাতে আমি ব্লগে দিতে পারি আর কি। তো যাই হোক, খুব ভালো করে আজকে রাতটা কিন্তু কাটালাম। আর আমি সন্ধ্যাবেলা কিন্তু ওনার পুরো দেখছিলাম পুরো প্রোগ্রামটা দেখার পর কিন্তু আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো সেই ভিডিও টিডিও তো তোলা হয়নি সেরকম, কারণ রাত হয়ে গেছিলো অনেকটাই, কারণ ওনার প্রোগ্রাম দেখছিলাম। তারপরে কিন্তু অবশেষে রাত্রেবেলায় কাটিং করে আমরা না এবারে রাখো, কারণ আমরা খেতে যাবো রাত্রেবেলা রাতে। তো তারপরে রেখে কিন্তু আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এত ভালো ভালো ছবিগুলো উঠেছে, তোর সাথে না শেয়ার করতে পারলে আমার কষ্ট হচ্ছিলো। অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে শেয়ার করব। এগুলো রেখে দেবো ইউটিউবের মাধ্যমে সেভ করে, এবং উনি কোনোদিন হয়তো দেখবেন আমার ভিডিও, কিন্তু তারপরেও আমার মেয়ের জন্য আমি রেখে দেবো, কারণ পরবর্তীকালে দেখবে যে হ্যাঁ আমাদের বাড়িতেও বড় বড় আর্টিস্টরা আসতো গান করতে। তো যাই হোক, সেই কাকু আর এই যে পুরো টিম, আমাদের পরিবারেরও অনেকজন এখানে টিমের মধ্যে আছে। তো এই টিমের উদ্যোক্তাতে কিন্তু সুন্দর করে আজকের প্রোগ্রামটা মানে সুসম্পন্ন হয়েছে। এবং ইমন চক্রবর্তীর অনেক রকমের ছবি, সেগুলো আমাকে শেয়ার করেছো সবাই, সেগুলো কিন্তু তোমাদের জন্য আমি অলরেডি দিয়ে দিলাম, এখানে দেখে নাও। আর খুব সুন্দর করে কিন্তু ছবিগুলোও তুলেছে সুন্দর সুন্দর জায়গায়। চলো, রেস্টুরেন্টে একটা ছবি তুলেছিলাম, সেটা শেয়ার করে দিই আগে। এই যে রেস্টুরেন্টের ছবিটা দেখতেই পারছো, এখানে কিন্তু বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। কিন্তু আজকে কোয়ালিটিটা একদম ভালো হয়নি খাওয়া দাওয়ার। তো মানে এসেছিলাম ভালো রেস্টুরেন্টে, কিন্তু খাবার দাবার কোয়ালিটি যথারীতি ওরা ভালো রাখতে পারেনি, কারণ আজকে দ্বাদশীর দিনে আলোকাণ্ড করতে পারবে না। তো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে আর কি। তো টুকটাক ঠাকুর দেখে আমরা যখন ঘর ঢুকলাম, তখন মোটামুটি 11:30 পৌনে 12টা এরকম বাজে। তো ভালো লাগলো, আজকের খুব সুন্দর করে আমরা ঠাকুর দেখেছি, এবং ইমন চক্রবর্তীর গানও শুনেছি ভিডিও কলে, তার সাথে অনেক সুন্দর করে আজকের দিনটা কাটিয়েছি। এই ইয়েটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার, প্যান্ডেলটা আমি ভিতরে ভিডিও তুলেছিলাম, কিন্তু সেটা হাজব্যান্ডের মোবাইলে আছে, আমার কাছে নেই, তো আমি পাঠাতে পারলাম না। এখন এই মুহূর্তে যেটা ভিডিও আমি এডিট করছি, এটা কিন্তু আমার হাজব্যান্ড তো ডিউটিতে আছে, আর আমি কিন্তু ভিডিও এডিট করছি, কারণ এই ভিডিওগুলো পোস্ট না করলে কিন্তু আমার অনেক ভিডিও মানে রয়ে যাচ্ছে, মানে জমে যাচ্ছে। তো সেজন্য ভাবলাম যে আজকেই শেয়ার করে দিই সব কিছু। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।